আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাল্লাহু তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব ইসলামিক কিছু ঘটনা, যে ঘটনাগুলো শুনলে আপনাদের দিল শান্তিময় হয়ে উঠবে। একটি ঘটনা প্রসিদ্ধ আছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর টুপি। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার হিসেবে খ্যাত ছিলেন। তিনি যে কোনো যুদ্ধে যাবার সময় সেই টুপিটি মাথার উপর রাখতেন এবং সব সময় জয়ী হয়ে ফিরতেন। তিনি কোনো সময় পরাজয়ের মুখ দেখেননি। একবার ইয়ার মুখের যুদ্ধে যখন যুদ্ধের ময়দান উত্তপ্ত হয়ে উঠেছিল, তখন তার টুপিটি কোথায় যেন হারিয়ে গিয়েছিল। তিনি যুদ্ধ করা বাদ দিয়ে টুপি খুঁজতে লাগলেন। এদিকে শত্রুদের পক্ষ থেকে তীর পাথর নিক্ষেপ করা হচ্ছিল। সৈন্যরা মৃত্যুর সন্নিকটে মনে করতে লাগলো। এ অবস্থায় হযরত খালিদ বিন ওয়ালিদ টুপির খোঁজে মগ্ন রইলেন। তখন সৈন্যরা ওনাকে গিয়ে বললেন, জনাব, টুপির চিন্তা বাদ দিন, যুদ্ধ শুরু করুন। হযরত খালিদ বিন ওয়ালিদ ওদের কথায় কোনো সাড়া দিলেন না। তিনি তার অনুসন্ধান যথারীতি চালিয়ে গেলেন। শেষ পর্যন্ত টুপি পাওয়া গেল। তিনি খুবই আনন্দিত হয়ে সবাইকে তার টুপির প্রাপ্তির কথা জানালেন এবং বললেন, প্রিয় ভাইরা, এ টুপি আমার এত প্রিয় কেন জানেন? আমি আজ পর্যন্ত যত যুদ্ধে জয়ী হয়েছি সব এই টুপির বদৌলতে। আমার কোনো বাহাদুরি নেই, সব এই টুপির বরকত। এই টুপি না থাকলে আমি কিছুই না। আর যদি এ টুপি আমার মাথায় থাকে তাহলে যত বড় শত্রু হোক না কেন সে আমার সামনে কিছুই না। তখন তার সৈন্যরা জানতে চাইলেন, এই টুপিতে এমন কি বৈশিষ্ট্য আছে? তখন তিনি বললেন, দেখুন, এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক রয়েছে, যেটাকে আমি এটার সাথে সেলাই করে রেখেছি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উমরা পালন করার সময় আমি তার সাথে ছিলাম। উমরার পর যখন তিনি তার পবিত্র মস্তকে চুল মুবারক কাটালেন, তখন এই চুল হস্তগত করার জন্য আমরা যারা উপস্থিত ছিলাম সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম। ভাগ্যক্রমে আমি কয়েকটি চুল হস্তগত করতে পেরেছিলাম। সেই চুল মুবারক আমি টুপিতে যত্ন সহকারে সেলাই করে রেখেছি। ফলে টুপি আমার জন্য সকল বরকত ও জয়ের ওসিলা হয়ে গেল। আমি এই টুপির বদৌলতে প্রতি যুদ্ধের ময়দানে বিজয়ী হই। তাই আপনারাই বলুন, এই টুপি খুঁজে পাওয়া না গেলে কিভাবে আমার স্বস্তি বোধ হতো? এই ঘটনার একটি সবক হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল বরকত ও অবদানের ওসিলা। তার চুল মুবারক বরকত ও রহমতের সহায়ক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংশ্লিষ্ট সবকিছুকে তাবারক হিসেবে নিজেদের কাছেই রাখতেন। যার কাছে তার নগণ্য চুল মুবারক থাকত, আল্লাহ তাআলা তাকে সব কাজে কামিয়াবি করতেন। ইসলামের ইতিহাসে আরেকটি ঘটনা উল্লেখিত আছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর স্বপ্ন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের অনেক আগে বড় ব্যবসায়িক ছিলেন। তিনি তখন ব্যবসায়িক ব্যাপারে একবার সিরিয়া গিয়েছিলেন। এক রাতে তিনি স্বপ্ন দেখলেন যে আসমান থেকে চাঁদ সূর্য অবতীর্ণ হয়ে তার কোলের উপর এসে পড়ে। তিনি তার হাতে চাঁদ এবং সূর্যকে ধরে বুকে লাগালেন এবং নিজের চাদরে জড়িয়ে নিলেন। সকালে ঘুম থেকে উঠে তিনি এক ঈশাঈ পাদ্রীর কাছে গেলেন এবং ওর কাছে সেই স্বপ্নের তবির জিজ্ঞাসা করলেন। পাদ্রী তাকে জিজ্ঞেস করলেন, আপনি কে? তিনি বললেন, আমার নাম আবু বকর, আমি মক্কার অধিবাসী। পাদ্রী তাকে জিজ্ঞেস করলেন, আপনি কোন গোত্রের লোক? তখন তিনি বললেন, বনু হাশিমের। সে পাদ্রী তাকে জিজ্ঞাসা করলেন, জীবিকার উৎস কি? তিনি উত্তর দিলেন, ব্যবসা। এবার পাদ্রী বললেন, মনোযোগ সহকারে শুনুন। শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ এনেছেন। তিনিও সেই বনু হাশিম গোত্রের অন্তর্ভুক্ত। তিনি হলেন শেষ নবী। যদি তিনি না হতেন, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা জমিন আসমান কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ তাআলা অন্য কোনো নবীকে সৃষ্টি করতেন না। তিনি হবেন সকল নবীদের সর্দার। হে আবু বকর, আপনি তার ধর্মে শামিল হয়ে যাবেন। আপনি তার উজির হবেন এবং তারপরে তার খলিফা মনোনীত হবেন।
এটাই হলো আপনার স্বপ্নের তাবির। তবে এটাও জেনে নিন যে আমি এ মহান নবীর প্রশংসা তাওরাত এবং ইনজিল কিতাবে পড়েছি। আমি তার উপর ঈমান এনেছি এবং মুসলমান হয়েছি, কিন্তু আমি আয়েশা ঈদের ভয়ে ঈমান প্রকাশ করিনি। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন তার স্বপ্নের এ তবির শুনলেন, তখন তার মনের মধ্যে ইশকে রাসূলের জজবা সৃষ্টি হলো। কাল বিলম্ব না করে মক্কায় ফিরে আসলেন এবং হুজুরের সন্ধান নিয়ে হুজুরের দরবারে হলেন এবং হুজুরকে দেখে চক্ষু জোড়ালেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, তুমি এসে গেছো, আর দেরি করো না, তাড়াতাড়ি সত্য ধর্মে দাখিল হয়ে যাও। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বললেন, খুব ভালো কথা হুজুর, তবে কোনো একটা মুজিজা দেখালে খুশি হতাম। কিন্তু আশ্চর্য বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যে স্বপ্ন তুমি সিরিয়ায় দেখে এসেছো এবং পাদ্রীর মুখ থেকে যে তাবিজ শুনে এসেছো, সেটাই তো আমার মুজিজা। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এটা শুনে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি সত্য বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি বাস্তবিক আল্লাহর সত্যিকারের রাসূল।